হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি তোমাদেরকে একটা ছোট্টখাট্টো ফেসিয়াল শেয়ার করব। এই ফেসিয়ালটা বাড়িতে থাকা উপাদান দিয়েই তোমরা তৈরি করতে পারবে। আর আমি তোমাদেরকে যেসব রেমেডিগুলো শেয়ার করি সেই রেমেডিগুলো সবগুলোই তোমরা বাড়িতে থাকা উপাদান দিয়েই করতে পারবে। আর সেগুলো যদি তোমরা রেগুলার ইউজ করো, আশা করছি সেগুলো তোমাদের কাছে খুবই এফেক্টিভ হয়। আমার তো ভীষণই এফেক্টিভ হয়, তো তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই গরমে যাদের সামনে বিয়েবাড়ি আছে কিংবা যারা নিজেদের ত্বককে ঠিক রাখতে চাইছো, ত্বককে উজ্জ্বল রাখতে চাইছো, দাগমুক্ত রাখতে চাইছো, ত্বকের ট্যান দূর করতে চাইছো, তারা এই ফেসিয়ালটা একবার হলেও করতে পারো। তো ফার্স্টে এখানে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি, দেন মুখটাকে আলতো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এখানে আমি প্রথমে একটা স্ক্রাবার ইউজ করছি। তোমরা এই স্ক্রাবটা ইউজ করার আগে ফেস ওয়াশ দিয়েও মুখটাকে ক্লিন করতে পারো। এখানে দেখো, স্ক্রাবটা দেখে তোমরা বুঝতেই পারছো যে স্ক্রাবটা ভীষণ একটা ক্রিমি স্ক্রাব আর ভীষণই জেন্টাল এই স্ক্রাবটা যদি তোমরা একবার ইউজ করো তো তোমাদের মনে হবে যে তোমাদের ত্বকটা অনেক বেশি মসৃণ হয়ে গেছে, আর তোমাদের ত্বকের যে ছোট ছোট দানাগুলো থাকে সেই দানাগুলো আস্তে আস্তে উঠে গেছে। তো এই স্ক্রাবটা কিভাবে বানালাম চলো দেখা যাক। প্রথমেই একটা এখানে খালি পাত্র নিয়েছি, দেন এখানে আমি পরিমাণ মতো এখানে চালের গুঁড়ি নিয়েছি। তোমরা বাড়িতে যে চালের গুঁড়ি ইউজ হয়, চালের গুঁড়ি গুঁড়া করেও করতে পারো কিংবা বাজার থেকেও ইউজ করতে পারো। তারপরে দেখো এখানে আমি 1 চা চামচ একটু টক দই ইউজ করেছি। দেন এখানে আমি হাফ লেবু ইউজ করেছি। লেবুটা এখানে অপশনাল, লেবুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে যতক্ষণ না এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে ততক্ষণ অবধি ভালো করে এটাকে আমরা স্ক্রাব করতেই থাকবো। আর এটাকে আমরা স্ক্রাব করতে থাকবো মিনিমাম 2 মিনিট এটাকে আমরা স্ক্রাব করব। হালকা হাতে গোটা ফেসে, গলায়, তোমাদের যেখানে যেখানে মনে হবে যে ট্যান পড়ে গেছে বা তোমাদের ফেসে গ্লো নেই, তারা একবার ইউজ করতে পারো। ভীষণ ভীষণ এফেক্টিভ। এখানে এটাকে আমি 2 মিনিট ধরে স্ক্রাব করব, দেন আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব। যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন কিংবা ড্রাই স্কিন তারা এই ফেসিয়ালটা করতে পারো, কিন্তু যাদের ভীষণ পরিমাণে ড্রাই স্কিন তারা এখানে একটু মধু ইউজ করতে পারো। কিন্তু অয়েলি স্কিনের জন্য এই ফেসিয়ালটা খুবই খুবই ভালো। সবসময় তোমাদের ফেসে কোনো ডিআইওয়াই ইউজ করার আগে সবসময় একটা প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে। আর আশা করছি কারোর ত্বকে খুব একটা অ্যালার্জি থাকবে না। তো ফেসটাকে ধুয়ে এসেই দেখো, তোমরা প্রথম স্টেপের পরেই নিশ্চয়ই আমার স্কিনটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে এখানে ডিফারেন্স বোঝা যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি। দেন তোমাদেরকে দেখো আমি এখানে ঠিকমতো দেখাতে পাচ্ছি না, টক দইয়ের যে এক্সট্রা যে জলটা থাকে, টক দইটাকে ঝরিয়ে নেওয়ার পরে সেই জলটাকে এখানে আমি অ্যাজ আ টোনার হিসেবে ইউজ করছি। ভালো করে একটা কটনেতে নিয়ে সেই জলটাকে আমি এখানে টোনার হিসেবে ইউজ করছি। এটা ভীষণ ভীষণ ভালো, কারণ টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, আর ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বককে টান টান করতে এবং ত্বকের যে বলিরেখা থাকে, মানে যাদের ফেসে বয়সের ছাপ চলে এসছে, সেটাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এইটাকে আমি 1-2 মিনিট ধরে এভাবেই ফেসে রেখে দেবো অ্যাপ্লাই করার পরে। আর দেখবে যেটুকু ময়লা থাকবে সেটা এর সাহায্যেই উঠে যাবে। পুরো একটা টোনারের মতোই কাজ করবে এখানে। এটাকে আমরা ফেসে এভাবেই রেখে দেবো, কোনো জল দিয়ে আমরা ধোবো না। এই স্টেপটা তোমরা একবার ফলো করতে পারো, ভীষণ ভীষণ একটা এফেক্টিভ স্টেপ এটা। হালকা হাতে তোমরা এখানে আমার মতো ট্যাপ ট্যাপ করেও নিতে পারো, যাতে এই যে রক্ত সঞ্চালনটা আরও ভালো হয়ে যায়। দেন তারপরে এখানে আমরা একটা মাসাজ ক্রিম ইউজ করব। এই মাসাজ ক্রিমটা পুরোটাই টক দইয়ের এই মাসাজ ক্রিমটা আমি ভাষায় বলে শেষ করাতে পারবো না, এতটাই এফেক্টিভ। আর এই আমার সমস্ত যত আমি নামি দামি ক্রিম ইউজ করেছি আজ অবধি, তার থেকে সবথেকে আমার ফেভারিট মাসাজ ক্রিম হচ্ছে এই টক দই।
আমি ধরে নিচ্ছি যে গরমকালে সবাই প্রায় বলতে গেলে টক দই খায়, সবার বাড়িতেই টক দই রাখা থাকে। তো তোমরা জাস্ট দিনে একবার করে হালকা মানে অল্প পরিমাণে একটু টক দই নেবে, 2 চামচ নিলেই হবে। নিয়ে এই স্টেপটা শুধু একবার ফলো করতে পারো 3 দিন এই স্টেপটা যদি তোমরা রেগুলার ফলো করো, তোমরা তোমাদের ফেসের ডিফারেন্ট বুঝতে পারবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুধু এই স্টেপটা ফলো করে। এটা একটা ভীষণ প্রাকৃতিক ম্যাসাজ ক্রিম হিসেবে খুবই ভালো কাজ করে, আর আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। যাদের ব্রণ হয়ে যাওয়ার পরে যে দাগ থাকে, কিংবা যাদের ভীষণ অয়েলি স্কিন, খুব অয়েল বেরোয় স্কিন থেকে, তাদের জন্য খুবই ভালো একটা ম্যাসাজ ক্রিম এটা। তারা একবার এটা ইউজ করে দেখতে পারো আমার কথা মেনে। তো এইভাবেই এই যে টক দইটা নিয়েছি, এই টক দই দিয়ে আমি এটা 15 মিনিট ফেসে ম্যাসাজ করে নেব। আমি যেভাবে পারছি ম্যাসাজ করছি, আমি খুব ভালো টেকনিক ম্যাসাজের আমি জানি না, আর তোমরা যেভাবে পারো করতে পারো, কিংবা আমার দেখানো টেকনিকটাও ফলো করতে পারো। আর এভাবেও করে, আমি এটা অন্যদের দেখে শিখেছি, তো এইভাবেও করতে পারো। আমি এটাতেও ভালো রেজাল্ট পেয়েছি। ম্যাসাজ করলে কি হয়, তোমাদের ফেসটা টান থাকে, তোমাদের ফেসে যে বলিরেখাগুলো সেগুলো আসতে একটু বয়সের ছাপটা পড়তে বেসিক্যালি একটু কম সময় নেয়, আর এতে তোমাদের স্কিনটা খুব সুস্থ আর সতেজ থাকে। আমরা যাই কিছু আজকে ইউজ করি না কেন, আমাদের গলাটা ভুললে হবে না। আর যেহেতু গরমে প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, তো এটাকে তোমরা জাস্ট একদম শুকিয়ে যাচ্ছে এভাবে নয়, জাস্ট হালকাতে যখনই দেবে ক্রিমটা একটু মেশে আসছে, দেন আবার একটু জল দিয়ে আবার একবার ম্যাসাজ করবে। এভাবে আমরা 5 বার রিপিট করব। 5 বার রিপিট হয়ে গেলে দেন আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। তোমরা যদি ডিটেলসে ফেস ম্যাসাজ ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো, 15 মিনিট পরে ফেসটা ধুয়ে এসেছি। ফেসটা ধুয়ে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ ফেসে কতটা পরিমাণে গ্লো দিচ্ছে। যারা এই গরমে ফেসে কোনো রকম ক্রিম ইউজ করতে একদমই পারো না, তারা হচ্ছে যে এই যে ফেসিয়ালটা আমি দেখাচ্ছি, ফেসিয়ালটা একবার হলেই ইউজ করতে পারো। আমাদের ফেসের যতই গরম হোক না কেন, আমাদের ফেসের যত্ন নেওয়াটা দরকার, সে সপ্তাহে 1 দিন হোক বা সপ্তাহে 2 দিন হোক। দেন তারপরে এখানে আমি একটা ফেস প্যাক ইউজ করছি। এই ফেস প্যাকটা কীভাবে ইউজ করলাম চলো দেখা যাক। এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, তোমরা বেসনটা যাদের স্যুট করে না তারা দেবে না। এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়েছি, দেন একটু কফি পাউডার দিয়েছি। কফি আমাদের ফেসের ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে। দেন এখানে তারপরে আমি টক দই দিয়েছি পরিমাণ মতো, আর ওই যে জলটা টক দইয়ের জলটা দিয়েই আমি এই যে পুরো প্যাকটাকে আমি মেশাবো। মিশিয়ে যতক্ষণ না এইরকম একটা টেক্সচার আসবে ততক্ষণ ধরে আমরা মেশাতে থাকবো, একটা ফ্লাফি টেক্সচার আসবে। দেন এটাকে আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করে রেখে দেবো 15 মিনিটের মধ্যে। দেন আমরা নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। যাদের সামনে বিয়েবাড়ি আছে বা যাদের বিয়ে আছে, বা যারা হচ্ছে যে কোনো রকম অনুষ্ঠানে যাবে, এই গরমে স্কিনের যত্ন নিতে পারছো না, স্কিনটা খুব খারাপ হয়ে গেছে, তারা এইভাবে একবার স্কিনের যত্ন নিয়ে দেখতে পারো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। আর তোমরা কীরকম রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তো এটাকে আমি আমার ফেসে 15 মিনিট রেখে দেব। এটাকে আমি ফেসের সাথে পুরো নেকেও ইউজ করব, বা তোমাদের যেখানে কালো কালো দাগ পড়ে গেছে, দাগছোপ হয়ে গেছে, যেমন গোড়ালি, কনুই, ইভেন তোমরা পুরো বডিতেও এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। পুরো বডিতেও এটা 15 মিনিট রাখবে, দেন নর্মাল জল দিয়ে এটাকে ওয়াশ করে নেবে। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আরও একবার শুভ নববর্ষ। তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব একটা ভালো কাটেনি, তাই এতদিন কোনো ভিডিও আমি দিইনি। টাটা।